ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের জন্য করণীয়। সম্মানিত ভিউয়ার্স, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় চূড়ান্ত সুপারিশ পাবে 20,000 অ্যাপ্লিক্যান্ট প্রার্থী। যারা এখনও পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে তারা যোগদান করবেন কিংবা করবেন না, তার মধ্যে একটি নম্বর হলো নারী প্রার্থীরা। যারা নারী প্রার্থী রয়েছেন তারা দূরে রয়েছেন, যাদের পরিবার রয়েছে কিংবা আনমেরিড রয়েছেন, যে নিরাপত্তার ঘাটতি রয়েছে, সেখানে একা থাকবো কীভাবে, আমি জীবনে মেসে থাকিনি, পরিবারের সাথে সারা জীবন বাড়ির আশেপাশে পড়াশোনা করেছি, তারা রয়েছেন। অনেক প্রার্থী রয়েছেন 16তম শিক্ষক নিবন্ধনধারী, যারা ইন্ডেক্স গোপন রেখে আবেদন করেছেন, তারা ভাবতেছেন যে নতুন করে ইন্ডেক্স নিলে আবার আগের ইন্ডেক্স বাতিল হয়ে যায় কিনা। আরেক প্রার্থী রয়েছেন যে কাছে মাদ্রাসা ছিল কিন্তু স্কুল দূরে দিয়েছি, এখন এটা দিয়ে ভুল করেছি, এখন কি করণীয়, তাদের জন্য আজকের এই বিষয়টি। আমি একটি বিষয় আপনাদের বলে দিই, যারা 17তম শিক্ষক নিবন্ধন রয়েছেন তাদের শিক্ষক নিবন্ধন সনদের বর্তমান মেয়াদ 3 বছর, তার মানে তারা আবারও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনায়াসে তারা আবেদন করতে পারবেন। কিন্তু যারা 16তম শিক্ষক নিবন্ধন দিয়ে চৌদ্দ গণবিজ্ঞপ্তিতে সুযোগ হয়নি, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে 16তম দিয়ে আবেদন করে আপনার সুযোগ হয়েছেন, আপনার জন্য কিন্তু প্রতিষ্ঠান বদলানোর আর কোনো সুযোগ নেই। সো আপনি যেখানে স্থান পেয়েছেন সেখানেই আপনি এমপিও করে নিন, এটাই আপনার জন্য মঙ্গল। আপনি বদলির জন্য অপেক্ষা করেন, সেটা পুরুষ প্রার্থী হোক বা মহিলা প্রার্থী হোক। কিন্তু 17তম শিক্ষক নিবন্ধনধারী যারা রয়েছেন, যারা দূরে রয়েছেন, পুরুষ কিংবা মহিলা, তাদের জন্য একটি পদ্ধতি হলো, সেটা হলো আপনি প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করেন এবং প্রতিষ্ঠানে যোগদান করে আপনার যোগদানের যে ইএস কপিটা আপনার হাতে রাখুন। আপনি 5-6 মাস পরে এমপিওভুক্ত হন, সেখানে ক্লাস নেন, প্রধানকে বলেন যে আমি কয়েকদিন পরে এমপিওভুক্ত হব, কিংবা যদি প্রধান এমপিওভুক্ত হতে বলে কিছু কাগজপাতি কমাই দিবেন, বারবার এমপিও ফাইল রিজেক্ট হবো, 2 মাস পর পর এমপিও করবেন, 1-2টা কাগজ দিবেন না, না দেওয়ার কারণে বারবার রিজেক্ট হচ্ছে। তো এইভাবে যদি আরেকটা গণবিজ্ঞপ্তি হয়ে যায়, এখানে আবেদন করে আপনার নিজ উপজেলায় আসলেন, যদি নিজ উপজেলায় না হয় তাহলে আগেরটা এমপিও করলেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার বকেয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আপনি যখনই যোগদান করলেন, যোগদানের পরে আপনি এমপিও যদি না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না, আপনি 1 বছর পরেও এমপিওর আবেদন করতে পারবেন। এটা হলো আপনার সহজ বুদ্ধি। আর 2 হলো নারীদের ক্ষেত্রে যদি তারা প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্সি সার্টিফিকেট দেখিয়ে ছুটি নিতে পারে, কিংবা শারীরিক অসুস্থতার বিভিন্ন কারণ দেখিয়ে 1-2 মাস ছুটি নিতে পারে, বা বিভিন্নভাবে প্রধানকে বুঝিয়ে সুঝিয়ে বা বিভিন্ন কোনোভাবে বা প্রধান বা সহকারী মানে সভাপতিকে বুঝিয়ে কিছু টাকা পয়সা উৎকোচ দিয়ে অনেক সময় আছে 5-6 মাস বিভিন্ন প্রতিষ্ঠানে কাটিয়ে দেয় বিভিন্ন শিক্ষকরা, পরবর্তীতে নিজ জেলা আশেপাশে প্রতিষ্ঠানে নিয়োগ হলে তারা ওইভাবে চলে যায়। তাহলে এটা হলো দূরের ক্ষেত্রে করণীয়। আর আরেকটি করণীয় হলো যে আপনি প্রতিষ্ঠানে যোগদান করলেন, এমপিও করলেন, কিন্তু যখন আপনি 17তম, কিন্তু যখন আপনার হাইয়েস্ট মার্ক থাকলো, ভালো মার্ক, মানে আপনি নিজ উপজেলায় কনফার্ম চাকরি পাবেন, সেক্ষেত্রে আপনি ইন্ডেক্স 1-2 মাস আগে ইন্ডেক্স ডিলিট করে পুনরায় ওই মানে নতুন করে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। তুমি ইন্ডেক্স ডিলিট না করে আবেদন করলে সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল করে দিতে পারে, এক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আর মাদ্রাসা এবং জেনারেলে ইন্ডেক্স ডিলিট করতে অবশ্যই কম করে 80 দিন, 80 থেকে 90 দিন, মানে 3 মাস সময় লাগে। এই 3 মাস সময় হাতে রেখে কাজ করবেন। তবে যে কোনো কাজ করার আগে অত্যন্ত ভেবে চিন্তে সুষ্ঠু মস্তিষ্কে কাজ করবেন। 16তমদের জন্য এই ধরনের কোনো সুযোগ নেই, 17তমদের জন্য এই ধরনের সুযোগ রয়েছে। আর এটা অনেক কিন্তু বয়সের ক্ষেত্রেও নির্ভর করে, যাদের বয়স 30+ হয়ে গেছে তাদের এই ধরনের ঝুঁকি না নিয়েই ভালো, কিন্তু যাদের বয়স 25-এর মধ্যে রয়েছে এবং প্রথম নিবন্ধনে তারা টিকে গেছেন, তারা এই ক্ষেত্রে ঝুঁকি নিতে পারেন, কারণ মেধা যে কোনো সময় আরেকটা চাকরি হতেও পারে, কোনো ধরনের সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তারা দ্বিধাদ্বন্দ্বে না রেখে তারা আপনারা যোগদান করেন, যোগদান করে এমপিও করেন না। আর যারা সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েছেন কিন্তু আপনারা অফিস সহায়ক কিংবা 4র্থ শ্রেণীর চাকরিতে রয়েছেন, তারা নির্দ্বিধায় যদি কাছে কুলে হয়ে থাকে 50 বা 60-70 কিলোমিটার মধ্যে সহকারী শিক্ষক পদে কিংবা 100 কিলোমিটারের মধ্যেও সহকারী শিক্ষক পদে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা যোগদান করবেন। আর যারা 3য় শ্রেণীর সরকারি রাজস্ব খাতের চাকরিতে রয়েছেন কিন্তু কলেজ প্রবাসকে যে কোনো বাংলাদেশের যে কোনো স্থানে রয়েছেন, তারা অবশ্যই কলেজ প্রবাসকে যোগদান করেন, এটা অত্যন্ত সম্মানজনক,
মর্যাদাকর এবং বর্তমানে স্যালারিটা কলেজ প্রভাষক পর্যায়ে খুবই ভালো এবং বিরাজমান করছে। সেক্ষেত্রে আপনারা তৃতীয় শ্রেণীর চাকরি ফেলে রেখে এখানে কলেজের প্রভাষক পর্যায়ে যোগদান করতে পারেন। তবে সবার অবস্থান এক নয়, যার যার অবস্থান ভিত্তি করে এবং হালাল হারাম উপার্জন এবং সর্বদিক থেকে বিবেচনা করে আপনারা যোগদান করবেন। আমি যোগদান করতে বললেই দেখে আপনি যোগদান না করবেন বিষয়টা তা না, কিন্তু আপনি ভেবে চিন্তে যোগদান করার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হলো। তো সম্মানিত ভিউয়ার, যারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।